যারা কোরআন মাজিদের হাফেজ, যারা 30 পারা কোরআন মাজিদকে হেফজ করেছে, এদের যে এত মর্যাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি একজন হাফেজকে সম্মান করলো সে যেন আল্লাহকে সম্মান করলো। বিচারের মাঠে হাফেজের পিতামাতাকে একটা করে মুকুট পরিয়ে দেওয়া হবে। মুকুটটা পরানোর সাথে সাথে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে, আর দেখা যাবে না। বুঝতে পারেননি মনে হয়? মুকুটের আলোর গতি এত বেশি যে সূর্যের আলো কি হয়ে যাবে? অন্ধকার। আর পৃথিবীতে কোনো আমলকারী আল্লাহ বলবেন না আমার জান্নাত সব ছেড়ে দিলাম। হাফেজ সাহেব আল্লাহ বলবেন আমার সব জান্নাত খোলা আছে, যেখানে খুশি থাকো। তার নাম হচ্ছে হাফেজ। তাহলে আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন। আপনার ছেলেকে কি শিক্ষা দিচ্ছেন একটু কি ভেবেছেন? যে ছেলে মেয়েকে যেটা শিক্ষা দিচ্ছেন, ওকে কি শিক্ষা দিচ্ছেন? ও কি আপনার মৃত্যুবরণ করার পরে বলতে পারবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা? এটা কি বলতে পারবে? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়াসসি' মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ওয়া নাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়াহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়াদখিলহুল জান্নাহ ওয়াইযু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। এভাবে কি বলতে পারবে? এভাবে যদি বলতে পারে আপনার সন্তান পৃথিবীতে, আপনি মারা গেছেন, আল্লাহ আপনাকে জান্নাতে বিভিন্ন মর্যাদা দিবেন, আপনার থাকার জায়গা স্তর বাড়িয়ে দিবেন। আল্লাহ বলবেন যে এগুলি তোমাদের, এত মর্যাদার যত দেখছো সব তোমাদের। তখন আপনি অবাক হয়ে বলবেন আনালি হাজি, এত মর্যাদা আমাদের? আমরা তো এত আমল করিনি, আমরা এত আমল তো করিনি, এত মর্যাদা আমাদের? আমরা তো এত আমল করিনি, এত মর্যাদা আমাদের? তখন আল্লাহ বলবেন বিস্তিগফার ওয়ালাদিকালাক, ওই যে তোমাদের দুনিয়াতে রেখে আসা সৎ ছেলে মেয়ে, সৎ সন্তান, হাফেজ আলেম, যাদেরকে আপনারা কোরআন সুন্নাহ শিক্ষা দিয়েছিলেন, ওই সৎ সন্তানেরা তোমাদের জন্য দোয়া করেছিল, তাদের দোয়ার বদৌলতে আমি আল্লাহ তোমাদের জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিয়েছি। তাহলে এই সন্তান রেখে এসেছেন, এই সন্তানকে তৈরি করছেন, এই সৎ সন্তানকে আপনি গড়ার জন্য চেষ্টা করছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আলা সালাসা বানাতিন, যেই পিতা তার 3টা কন্যা সন্তানকে লালিত পালিত করলো, আদাবাহুন্না, সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল, ও যাওয়াজাহুন্না, সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করে দিল, ও আহসানা ইলাইহিন্না, আর মেয়েদের সাথে সদাচরণ দেখালো, ফালাহুল জান্নাহ, 3 কন্যা সন্তানের বাপের উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিল। আপনার যে মেয়েটা আছে এখন জীবিত, আল্লাহ আপনার উপরে জান্নাত ওয়াজিব করবে? যে মেয়েটাকে ওযুই শিখাননি আপনি, যে মেয়েটা আজানের পরে সালাতি আদায় করে না, যে মেয়েটাকে বোরখা পড়তে বললে আপনার মেয়েটা বলে আব্বু বোরখা পড়তেই শরম করে, ওকে বোরখা পড়তেই শরম করে, আর ল্যাংটা হয়ে ঘুরলে কোনো লজ্জা হয় না, এমন মেয়েটা আপনার। তো এই মেয়েটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আলা জারিয়াতাইনে হাত্তা তাবলুগা, যেই পিতা 2টা কন্যা সন্তানকে বড় করলো সুন্দর শিষ্টাচার দেখি, সুন্দরভাবে সৎ সন্তানের সাথে বিবাহের ব্যবস্থা করে দিল, আনা ওয়া হুয়া কাদা ফিল জান্নাহ ওয়া জাম্মা সাবিয়াহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আর 2 কন্যার পিতা একসাথে একই জান্নাতে লাগালাগি থাকবো।
আপনি যেই মেয়েটাকে লালিত পালিত করছেন, এই মেয়ের দ্বারা কি জান্নাত হবে? এই মেয়ের দ্বারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবেন? না এই মেয়ের কারণে আপনাকে জাহান্নামে ইবলিসের সাথে থাকতে হবে? সিদ্ধান্ত আপনি আজকে রাতে ঘুমানোর আগে নেন, যে দুনিয়াতে আমার যে মেয়েটা আছে, এই মেয়ে দ্বারা কি জান্নাত হবে? সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাত হারাম করেছে। এরা তাহাজ্জুদ পড়লেও হবে না, কোটি টাকা দিয়ে মসজিদ করে দিলেও হবে না, 10 বার হজ করলেও হবে না, 1000 কোটি টাকা দান করলেও হবে না। তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম, এটা ঘোষণা হয়েছে। তার এক হচ্ছে দায়ুস, যার বেটি, যার স্ত্রী, যার ছেলে মেয়ে বেপরদায় চলে, এরা তাহাজ্জুদ দিয়েও জান্নাত হবে না। আপনার মেয়েটা যদি রাস্তায় উলঙ্গ হয়ে চলে, তাহলে আপনার আর 5 ওয়াক্ত সালাত দিয়ে জান্নাত হবে না। তা আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুটা কন্যা সন্তানকে সুন্দরভাবে লালিত পালিত করবে, সৎ ছেলের সাথে বিবাহ দিবে। সৎ ছেলে মানে কি বোঝাতে চাচ্ছেন? যেটা ব্যাংকে চাকরি করে, তাই না? ওটা সৎ ছেলে। যেটা মাসে বেতন পায় 1.5 লক্ষ টাকা, ওটা হলো সৎ ছেলে। আর মসজিদের ইমাম 5000 টাকা পায়, ওটা হবে না, ওটা সৎ ছেলে নয়। বর্তমানে সমাজে সবচাইতে ভালো মানুষ যার টাকা বেশি, সে। বর্তমানে সমাজে সবচাইতে ভালো মানুষ কে? যার শক্তি বেশি, সে। প্রকৃত এলেম, প্রকৃত আলেমের মর্যাদা নেই। ও মসজিদের মুয়াজ্জিনি করে, আজান দেয়, ইমামতি করে, 10,000 টাকা বেতন পায়। না না, ওর সাথে মেয়ে বিবাহ দিলে কি খাওয়াবে? আর মেয়েকে যার সাথে বিবাহ দিতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন যে ছেলেটা কি করে, ডিগ্রি কত আছে, কি চাকরি করে, মাসে কত টাকা বেতন পায়, হালাল খায় না হারাম খায়, এটা দেখার প্রয়োজন মনে করছেন না। আজানের পরে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, এটা প্রয়োজন মনে করছেন না। শোনেন, বেনামাজির সাথে বিবাহ দেওয়া হারাম। বেনামাজি ছেলের সাথে মেয়ে বিবাহ দেওয়া কি হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৎ ছেলের সাথে বিবাহ দিতে হবে। হারামখোর সৎ ছেলে, তাই না? যে হারাম খায়, হারামখোরের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। বেনামাজের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৎ ছেলের সাথে যেই পিতা তার মেয়েকে বিবাহ দিবে, তাকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে, তাকে সুন্দর আদব কায়দা শিক্ষা দিবে। সুন্দর শিষ্টাচার কি? আম্মু বিসমিল্লাহ বলে খাও, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলো। আম্মু আজান হলে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করো। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না, হলে পর্দা করে শালীন পোশাক পরে বের হও। আম্মু খারাপ বন্ধু বান্ধবের সাথে ঘুরো না। মেয়ের কোনো ছেলে বন্ধু থাকতে পারে না, মেয়ের ছেলে বন্ধু থাকা হারাম। মেয়ের মেয়ে বান্ধবী থাকবে, তবু হতে হবে, দেখতে হবে যে মেয়ের মেয়ে বান্ধবী ভালো না খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি লোহাটা পানিতে ফেলে দেন, লোহা ডুবে যাবে। লোহাটা কাঠের সাথে লাগিয়ে দেন, লোহাও ভাসবে, কাঠও ভাসবে। আপনার মেয়েটা ভালো, কিন্তু একটা খান্নাস নারীর সাথে যদি ঘুরে, আপনার মেয়েটাও খারাপ হয়ে যাবে। আপনার ছেলেটা ভালো, আপনার ছেলে একটা ঘুষখোর, সুদখোর, মদখোরের সাথে ঘুরলে আপনার ছেলেটাও খারাপ হয়ে যাবে। সঙ্গ দোষে লোহা ভাসে। এই জন্য বলছি আপনার ছেলে মেয়ে কোথায় কি করে একটু তদন্ত করেন। মেয়েকে কিভাবে শিষ্টাচার শিক্ষা দিবেন? ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করো, সব সময় সত্য কথা বলো, বড়দেরকে সম্মান করো, সালাম দাও, পিতামাতার সাথে সদাচরণ করো, এইভাবে শিক্ষা দিবেন। আপনি যদি আপনার ছেলে মেয়েকে বলেন এই 5 ওয়াক্ত সালাত আদায় করো, ফজরের পরে কোরআন তেলাওয়াত করো, বিসমিল্লাহ বলে খাও, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলো, আপনি যে শিক্ষা দিলেন, আপনার ছেলে মেয়ে যত ইবাদত করবে তার সমপরিমাণ নাকি আপনিও পেতে থাকবেন। তো আপনি এই ছেলে মেয়েকে তৈরি করেন, আপনি এই ছেলে মেয়েকে তৈরি করেন যেই ছেলে মেয়ে কোরআন হাদিস জানবে, আলেম হবে, হাফেজ হবে। যেই ছেলে মেয়ে আজানের পরে সালাত ত্যাগ করবে না, যেই ছেলে মেয়ে কোনোদিন মাদক সেবন করবে না, এমন ছেলে আপনি শিক্ষা দিচ্ছেন ছেলেকে। যখন আমাদের সাথে দেখা হয় তখন আপনি গর্ব করেন
আকবর বিন আবেদ সাহেব, এই যে আমার ছেলেটা 10 বছর বয়স, দেখেন আপনি ধরেন কি ধরতে চাচ্ছেন, ইংরেজি সবই পারে। গুড মানে কি, মর্নিং মানে কি, টাইগার মানে কি, দেখেন একটাও আটকাতে পারবেন না। মোবাইলের সব ফাংশন শিখেছে আমার ছেলেটা, কম্পিউটার জানে, ব্রাউজিং জানে, ইন্টারনেট জানে, সবই জানে। আমার ছেলেটা একেবারে সব দিকে স্কলার। আব্বু আব্বু এটাই হলো আকবর বিন আবেদ, ওই জন্য এটা বক্তব্য শোনো, একটু সালাম দাও সালাম দাও। তখন আপনার ছেলেটা আমাকে বাম হাত আগিয়ে দিচ্ছে। বলেন তো কোন হাত? বাম হাত। ছেলে সবই জানে, ছেলেকে সালাম শিক্ষা দেননি, এর চাইতে অযোগ্য পিতা আর কে হতে পারে? ছেলেকে সবই শিক্ষা দিলেন, ছেলে কি দিতে শিখেনি এখনো? সালাম। আর আপনাকে যদি বলি আপনি আমাকে দেন তো, তখন আপনি বলছেন আসসালামু আলাইকুম। মানে বাপ বেটা সবাই অশিক্ষিত, এমনিতেই ঢং, এমনিতেই। হুজুর দেখলে ভালোবাসা উপচে পড়ে, কিন্তু ভিতরে কিছু নাই। তো ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন আপনি? আপনি গর্ব করছেন আপনার এই যে গজমতখালি পাহাড়ে এক কাপ চা খেতে খেতে গর্ব করছেন ছেলে একটা হয়েছে আমার বিশেষ ক্যাডার, ছেলে একটা হয়েছে আইনজীবী, ছেলে একটা হয়েছে র্যাব, মেয়ে একটা হয়েছে ডানা কাটা পরি, রাস্তা দিয়ে হাঁটলে ছেলে মেয়ে লাইন ধরে, এভাবে গর্ব করছেন আপনি। মেয়ে একটা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, ছেলে একটা হয়েছে সচিব, মাসে 6 লক্ষ টাকা ইনকাম করে, ছেলে একটা হয়েছে ইঞ্জিনিয়ার, মাসে 12 লক্ষ টাকা ইনকাম করে, ছেলে একটা হয়েছে ব্যাংকে চাকরি করে, মাসে 1.5 লক্ষ টাকা বেতন পায়। এভাবে গর্ব করছেন, কিন্তু ওর লজ্জা হচ্ছে না যে ছেলে মেয়ে একটাও সালাত আদায় করে না। বুঝেননি কথা? ওর লজ্জা হয় না যে তারা অজুই শিখেনি, ওর লজ্জা হয় না যে তারা জানাজার দোয়াটাই জানে না, লজ্জা হয় না ছেলে মেয়েকে সূরা ফাতিহা শুদ্ধ করে শিখায়নি, এই জন্য লজ্জা হয় না। ও গর্ব করছে মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম। আর আপনার মাস্টার শিক্ষক হাই স্কুল প্রাইমারিতে চাকরি করে, ও 40-50 হাজার টাকা বেতন পায়, ও মনে করে যে আমি কি হয়ে গেলাম। এটা ভ্যান চালক মাসে 40,000 টাকা ইনকাম করে। আপনি অর্থের, দম্ভের, ক্ষমতার বড়াই দেখাবেন না, আপনি এভাবে গর্ব করেন না। বিশেষ ক্যাডার, 1.5 লক্ষ টাকা বেতন পাই, ব্যাংকে চাকরি করে, 1.5 লক্ষ টাকা বেতন পাই। ব্যাংকে চাকরি করা খারাপ নয়, সুদী ব্যাংকে চাকরি করা হারাম। সুদী ব্যাংকে চাকরি করা হারাম। বাংলাদেশে তো সুদী ব্যাংক নাই, তাই না? হ্যাঁ, সবই। আচ্ছা, সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। ভিক্ষা করে খেলে ইবাদত কবুল হবে, সুদী ব্যাংকে চাকরি করে বেতন উঠিয়ে ওই বেতন দিয়ে ভাত চাউল কিনে খেয়ে ইবাদত কবুল হবে না। আমার বহু বক্তব্য, বহুবার একটা কথা বলা আছে যে এই খুঁটিকে আমি বলেছি এ সুদী ব্যাংকে চাকরি করে, এ মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম করে, আর এই খুঁটিটা মাসে ভিক্ষা করে 30,000 টাকা ইনকাম করে। এর 1.5 লক্ষ টাকা দিয়ে দুধ দিয়ে সারি খেয়ে সিয়াম রাখবে, এর সিয়াম কবুল হবে না। আর 30,000 টাকা দিয়ে দুধ কিনে সারি খেয়ে সিয়াম রাখবে, এর সিয়াম কবুল হবে। বলেন তো এটা কেন কবুল হচ্ছে না? এলো হারামখোর আর এ হলো হালালখোর। পৃথিবীতে 2টা প্রাণী আছে যাদের জন্য দোয়া করা হারাম। কয়টা প্রাণী? 2 শ্রেণীর মানুষ। পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ আছে যাদের জন্য দোয়া করা হারাম। এক হচ্ছে হারামখোর, আর এক হচ্ছে বেপর্দা নারী, পতিতালয়ের নারী। এদের জন্য দোয়া করা হারাম। মনে হচ্ছে যে একটু অমনোযোগী হয়ে গেলেন, এখনো ধৈর্য হারা হয়ে গেলেন কেন? একটু আমি শেষ করে দিব। তো আমি তো আপনার অমনোযোগিতা চাচ্ছি না। কয় শ্রেণীর লোকের জন্য দোয়া করা হারাম? 2 শ্রেণী। একটা হচ্ছে হারামখোর, আর এক হচ্ছে পতিতালয়ের নারী। এদের জন্য দোয়া করা হারাম, এদেরকে অভিশাপ দিতে হবে। এদের জন্য দোয়া করা জায়েজ নয়। একটা দোয়া চলতে পারে, আল্লাহ হেদায়েত দান করো, এটা চলতে পারে। এছাড়া বলতে পারবেন না তাকে ক্ষমা করো, তাকে রুজি দাও, তাকে সুস্থতা দান করো, তার পাপ ক্ষমা করো, তার বালা মুসিবত দূর করো। এইভাবে দোয়া করা হারাম। বলেন তো কয় শ্রেণী? 2 শ্রেণী। 1 হারামখোর, 2 পতিতালয়ের নারী। হারামখোরকে
যে সুদখোর, যে ঘুষখোর, যে দুর্নীতিবাজ, যে মদখোর, এ হলো হারামখোর। যে জুয়া খেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে পৃথিবীর বিশ্বাসীগণ, আমি মদ হারাম করেছি, আমি জুয়া হারাম করেছি, আমি মূর্তি হারাম করেছি, আমি লটারি হারাম করে দিয়েছি, এগুলি শয়তানের কাজ। অত্র আয়াতে 4টা বস্তু আল্লাহ হারাম করেছেন। কয়টা বলেন তো? 4টা। এক হলো মদ, মাদকতা হারাম। মাদক কি জিনিস, মদ কি জিনিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামর, যার ভিতরে নেশা আছে। বলেন তো কি আছে? নেশা। যেটা খেলে নেশা হয়, যেটা খেলে নেশা হয়, মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, মানুষের বিবেক ঠিক থাকে না, যেটা খেলে মানুষ পাগলামি করে, এটা হলো মদ। তো কোনটা খেলে মানুষ পাগলামি করে? সিগারেট, বিড়ি, গুল, জর্দা, ইয়াবা, ফেন্সিডিল। এখন আপনি বলবেন, এই হুজুর থামেন, আমি 10 বছর ধরে সিগারেট খাই, পাগলামো, আমি তো কোনোদিন মাতাল হইনি। এই হুজুর থামেন, আমি 20 বছর ধরে জর্দা খাই, কই আমি তো মাতাল হইনি। আপনি যে বললেন যেটা খেলে নেশা হয়, আমি তো সিগারেট আর জর্দা খাই, নেশা হয় না তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, নেশা হয়, তার অল্পটাও হারাম। যেটা বেশি খেলে নেশা হয়, তার অল্পটা কি? হারাম। তো আপনি যে জর্দা খাচ্ছেন, ওটা পানের সাথে তো 2-1 গ্রাম খান, তাই তো বুঝতে পারেন না। তো যে খাচ্ছে তাকে 150-200 গ্রাম খাইয়ে দেখেন না, ও আর ওর মাথা ঠিক থাকবে না। তো যেটা বেশি খেলে পাগলামি হয়ে গেল, তার অল্প খাওয়াটা কে হারাম করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জর্দাটাই সিগারেটের ভিতরে দেওয়া আছে, জর্দাটাই বিড়ির ভিতরে দেওয়া আছে, জর্দাটা পানের সাথে আপনি খান। যারা পানের সাথে খায় তারা চিবিয়ে খায়, যারা সিগারেট বিড়ি খায় তারা পুড়িয়ে খায়। বস্তু তো একটাই, বস্তু তো একটাই। বুঝতে পারেননি? যেটা বেশি খেলে নেশা হচ্ছে, তার অল্পটা হারাম, আর অল্পটা আপনি সিগারেট বিড়ির মাধ্যমে খাচ্ছেন, জর্দার ভিতরে খাচ্ছেন। আর জর্দা তো সবাই খায়। আর হুজুরের না খেলে নাকি কণ্ঠস্বর ভালো হয় না, বুঝেননি কথা? আপনার মসজিদের হুজুরে খায়, জর্দা খায়। যারা বিড়ি সিগারেট জর্দা খায়, এরা হলো কুরুচিকর মানুষ, এদের রুচি নাই। এদের কি নাই? রুচি নাই। কাউকে দেখেছেন যে দুধ ডিম টয়লেটে খেয়েছে? কোনটা খায়? বিড়ি সিগারেট কোথায় খায়? টয়লেটে খায়। বুঝেননি? বিড়ি সিগারেট কোথায় খায় মানুষ? টয়লেটে খায়। এই যুবক, তুমি সেটা খাও, তোমার মাস্টার সাহেবও খায়। তোমার মাস্টার সাহেব শিক্ষিত, তোমার মাস্টার সাহেবও খায়। তোমার মসজিদের হুজুর জর্দা খায়। ওই যে কুষ্টিয়া, কুড়িগ্রাম, নীলফামারী, এগুলাতে একর একর জমিতে তামাক চাষ হয়, ওই তামাক পাতা থেকেই জর্দা। বলেন তো, তামাক পাতা থেকে কি? জর্দা। তামাক পাতা থেকে বিড়ি সিগারেট। তা আমি যদি ওইদিকে যাই, অনেকদিন আগে জিজ্ঞাসা করেছিলাম, এখন তার জিজ্ঞাসা করা প্রয়োজন হয় না। আমরা রাজশাহীর মানুষ পটল বেগুন চাষ করলে বেড়া দেই। তো আপনারা এই যে একর একর জমিতে তামাক চাষ করেছেন, কোনো বেড়া বুঝেন তো? বেড়া, ঘেরাও, ঘেরাও, এই বাঁশ দিয়ে বা কোনো জাল দিয়ে বেড়া দেন। কেন দেন? পটল লাগিয়েছেন, বেড়া দিয়েছেন, কেন দিয়েছেন? গরু ছাগলে না খায়। তো ওরা বেড়া দেয় না। ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা বেড়া দেন না কেন? তো বলছে, এটা হলো গরুয়ে খায় না, এটা ছাগলে খায় না। আমি বললাম যে কুকুরে? না না, কুকুর তো প্রশ্নে আসে না। শেষে বললাম, শুয়োরের কি খবর? শুয়োরেও খায় না। তখন চিন্তা করলাম, সর্বনাশ, যেটা শুয়োরেও খায় না সেটা খায় হুজুরেরা। হুজুর খায় আর বলে মাকরুহ। বুঝেননি কথা? এর অরুচিকর খাবার, যেটা কুকুর, শ্রীগাল, বানর, গরু, ছাগল কেউ খায় না,
এই বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর সেগুলি খায়, বলেন তো এরা মানুষ না ওর চাইতে খারাপ? খারাপ। আমি যখন এই যে চকশিমলা হাই স্কুল আছে না আপনাদের পাশে, ওখানে তো আমি পড়াশোনা করেছি। এই স্কুল থেকে যখন আমি যেতাম 5টা বেজে যেত, তখন আব্বা বলতে হয় বেটা যা মাঠে গরু আছে গরু নিয়ে আয়। গরু নিতে যেতাম, দেখতাম যে আরো আধা ঘন্টা বেলা আছে সূর্য ডুবার, তো আমি গরু রশি ধরে গরুকে খাওয়াতাম। তো একটা জিনিস ওই সময়তে দেখেছি যে গরু ওই ঘাসটা বেশি খায় যেটা মাটির সাথে কামড়ে লেগে আছে, আর মরা মরা ঘাস ওটা খুব কামড়ে খাচ্ছে। তো আমি একদিন বললাম যে এগুলি ঘাস খেয়ে তো পেট ভরবে না তোর, উর্বর যেখানে সতেজ উর্বর হয়ে আছে ঘাসের স্তূপ, ওখানে নিয়ে গেলাম, এটা খা। আরে তো পাগল নাকি, এই ঘাসই তো খেলে তাড়াতাড়ি পেট ভরবে। তখন হয়তো বা গরু তো কথা বলতে পারে না, মনে মনে বলছে পাগল তো আমি না, পাগল তো আপনি। এতক্ষণ যেগুলি খেলাম এগুলি ছিল পবিত্র, আমার মুখের সামনে এখন যেটা এসেছে এটা হলো খাবিস, এটা অপবিত্র। এই ঘাসের নিচে আমারই পায়খানা আছে। বুঝলেন কথা? তার মানে গরুর হুঁশ ফিরে এসেছে। বলেন তো কি ফিরে এসেছে? হুঁশ। গরুরও কি আছে? হুঁশ আছে যে এটা অপবিত্র। এই ছেলে শোনো, তোমার পকেটে সিগারেট, তোমার বাপের পকেটে সিগারেট, তোমার মসজিদের হুজুরের ডিব্বাতে জর্দা, তুমি তোমার হুজুর, তোমরা বাপ বেটা, তোমার শিক্ষক সবাই রাস্তাতে দাঁড়াও, যত কুকুর পাবে, গরু পাবে, ছাগল পাবে, ওগুলি ফেলে দাও। কুকুর ছাগল গরু মুখে দিবে না। কেন? গরু ছাগলের হুঁশ আছে, কিন্তু বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর এই অমানুষদের হুঁশ নাই এদের। এটা গরুর হুঁশ আছে। বলো তো একটা গরুর কি আছে? হুঁশ আছে। এই হারামখুরের কি নাই? হুঁশ নাই। মান শারিবাল খামরা ওয়াস সাকিরা লাম তুকবাল সালাতুন 40 সাবাহান। একবার মাদক মুখে দিলে 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। একবার যদি কেউ মাদক মুখে দেয় তার 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। আর পৃথিবীতে এমন কোন পাপী নাই যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা জুতা পিটা করেছেন। একমাত্র মিস্টার মদখুর যারা আছে এদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা করে জুতা পিটা করেছেন? বাংলাদেশ সংবিধানে যদি এই বিধান থাকতো, তোমরা বাপ বেটা, শিক্ষক, এমপি, মন্ত্রী, ক্যাডার, এমবিবিএস ডাক্তার, কেউ তোমরা ছাড় পেতে না, সবাইকে 40টা করে জুতা পিটা করতে হবে। বুঝতে পারোনি তুমি? তার মানে সমাজে যারা বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা খায়, এরা আইন না থাকার কারণে বেঁচে গেল, কিন্তু এরা কি খাওয়ার যোগ্য? বুঝতে পারেননি মনে হয়। বিড়িখুরকে দেখলেই বলবে আরে তুই তো জুতা খাওয়ার যোগ্য। এটা মনে করবেন, এটা অন্তর থেকে জিহাদ, এটা অন্তর থেকে ঘৃণা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি শক্তি থাকে হাত দিয়ে, না থাকলে কি দিয়ে? মুখ দিয়ে, না থাকলে অন্তর দিয়ে। মাস্টার সাহেব সিগারেট টানছে, বলবেন মাস্টার ঠিক আছে কিন্তু তুমি তো জুতা খাওয়ার যোগ্য। এটা অন্তরে বলতে পারবেন না? এটা এমবিবিএস ডাক্তার, ও সিগারেট খাচ্ছে, তখন বলবেন ডাক্তার ঠিক আছে কিন্তু জুতার বাড়ি খাওয়ার যোগ্য। বলা যাবে না? যদি সংবিধান থাকে, যদি আইন থাকতো, তাহলে কয়টা জুতার বাড়ি খেত? 40টা। বলছিলাম যে এটা হলো জাহেলিয়াত, এটা হলো সামাজিক জাহেলিয়াত, হারামখোর। আল্লাহ অত্র আয়াতে 4টা হারাম করেছেন, তার হচ্ছে মাদকতা। মাদক হারাম। মাদকতা কি? হারাম। এরপরে জুয়া হারাম, জুয়া খেলা হারাম। এই যে মোবাইলে আপনি গেমস খেলছেন এটাও হারাম। ফ্রি ফায়ার, পাবজি, তাস, ছক্কা, লুডু, ক্যারাম, আর টাকা দিয়ে যেই খেলাগুলি হয়, যেগুলো যুবক তোমরা খেলো টাকা দিয়ে, ভলিবল, ক্রিকেট, ফুটবল, এগুলিও হারাম। শরীর চর্চার জন্য খেলতে পারো, যেখানে টাকার হারজিত থাকবে না। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত, ওটাই জুয়া খেলা, ওটা হারাম। মান লাইবা বিনারদি শির ফাকান্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমিল খিনজির ওয়া দামিহি। যে জুয়া খেললো সে তার হাতকে শুকুরের গোশত এবং মাংসে ডুবিয়ে দিল। ফাকাদাসাল্লাহ রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। আর যারা নাফরমানি করে তাদেরকে আল্লাহ জাহান্নামের শাস্তি দিবেন। তাহলে জুয়া খেলার পরিণাম কি বলেন তো? জাহান্নাম। যেটা তোমরা ছক্কা, লুডু, ক্যারাম খেলছো। মাদকতা, আজকে তোমরা তওবা করো,
আপনি তওবা করে উঠেন। জবাব, তওবা করে উঠেন। ছবি মূর্তি